আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকের এই যে দুটা আন্দাজটা নিয়ে এখানে বসে পড়েছি, আর কারণটা হচ্ছে আজকে হচ্ছে মা দিবস। মা দিবস হিসাবে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল, ওরা অনেক কথা বলছে। সামিউল মূলত অনেকদিন ধরে বলতেছে যে আম্মু একটা চলো কিউএনএ ভিডিও করি, একটা কিউএনএ ভিডিও করি। মানে ও অনলাইনে অনেকে দেখার পরে ওর ইচ্ছা হয়েছে কিউএনএ করার। তার কারণ ঠিক আছে, আজকে একটা কিউএনএ ভিডিও করে দেখা যাক মা দিবসে আমার ছেলেরা আমাকে কতটা চেনে। ঠিক আছে, দুজনের একটা কম্পিটিশন হবে যে আজকে আমার বাচ্চারা আমাকে কতটা চেনে, সেটাকে আজকে ডিসাইড করা হবে। তো যার কারণে আমি আমার কিছু পছন্দ অপছন্দনীয় দেন আরো অনেক কথা আছে যেগুলো আমি ডায়েরিতে লিখে নিয়েছি। তো এখানে অলমোস্ট 20টার মতো কোয়েশ্চেন আছে, তো সেগুলো আমি ওদেরকে আস্ক করবো এবং ওরা সেটার অ্যান্সার দিবে। তো ফার্স্ট যে অ্যান্সার দিতে পারবে সে হচ্ছে হাত তুলবে, ঠিক আছে? আর লাস্টে অবশ্যই পদের জন্য পুরস্কার আছে। তো দেখা যাক আজকে উইনার কে হতে পারে। তো তাহলে এখন শুরু করা যাক আজকের কোয়েশ্চেন কিউএনএ ভিডিও। ঠিক আছে, আজকে কিউএনএ ভিডিওটা। তো আজকে হচ্ছে প্রথম মূলত আমার বাচ্চারা আমাকে কতটা চিনে, আমাকে কতটা জানে, যার কারণে আমি ভিডিওটা করছি। আগে আরেকবারও বলে দিলাম। তো ফার্স্টে আমি একটা কোয়েশ্চেন করব, আর অবশ্যই আমার বলার সাথে সাথে হাত তুলতে হবে। ঠিক আছে, যে আগে হাত তুলতে পারবে সেই হচ্ছে অ্যান্সার দিতে পারবে। তো প্রথম হচ্ছে আম্মুর পুরো নাম কি? তো প্রথমে সামিউল হাত উঠাইছে, তো সামিউল বলো। আয়শা আক্তার। কারেক্ট। আমার পুরো নাম বলতে, আমার পুরো নাম কি বিপা? আরে তোমার পুরো নাম আয়শা আক্তার নিপা। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে আম্মুর জন্ম সাল কত? 1993। আগে হাত তুলতে বলছি, সারের হাত তুলছে। সারের বল জানো আপনার জন্ম সাল? 1993। এটা তো আমি বলা বলছি। এখন বলে ফেলে। না না না, তো এটা হচ্ছে না, না, সারিয়ারের পয়েন্ট গেল। ঠিক আছে, হাত তুলবে আগে, দেন কথা বলবো। ঠিক আছে, আম্মুর বার্থডে কবে? জন্ম তারিখ কবে? আমার জন্ম তারিখ জানো না? সিরিয়াসলি? আমার বার্থডে কবে জানো না? না লাইক, ও মাই গড। তো আম্মুর বার্থডে তারিখ হচ্ছে 4th এপ্রিল। 4 এপ্রিল হচ্ছে আম্মুর বার্থডে তারিখ। তো এইটা কেউ জিততে পারলো না। এরপর হচ্ছে আম্মুর প্রিয় খাবার কি? ফাস্ট ফুড। ফাস্ট ফুড। হাত তুলতে বলছি। আচ্ছা যাক, এটা সামিউল পাইছে। এটা হচ্ছে ফিফথ নাম্বার কোশ্চেন, মানে 5 নাম্বার কোশ্চেন। সেটা হচ্ছে আম্মুর প্রিয় রং কি? বলো। ব্ল্যাক। ঠিক আছে, এটাও সামিউল পেয়ে গেল। এখন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আম্মুর প্রিয় কাজ কি? হাত এদিকে, ক্যামেরা তুমি বলো। সামিউল বলো। আমার প্রিয় কাজ কি? 1 2 3 4 5 6 7 8 9 10। কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারে না সামিউল। সারিয়ারও জানো না আম্মুর প্রিয় কাজ কি? জানো না? আচ্ছা, ওরা কেউ এটার অ্যান্সার দিতে পারলো না। এটার অ্যান্সার হবে ঘুরতে যাওয়া। আম্মুর প্রিয় কাজ হচ্ছে ঘুরতে যাওয়া। আম্মু সব থেকে পছন্দ করে ঘুরতে যাওয়া। আম্মু কোথায় ঘুরতে যাবার শখ? বিদেশ। বিদেশ। মানে বিদেশে কোথায় ঘুরতে যাওয়ার শখ? কাশ্মীর। তামিল বলো। কাশ্মীর। আর মক্কা। সামিউল অ্যান্সারও সঠিক দিয়েছে। এটার কোশ্চেন মানে এটারও হচ্ছে সামিউল জিতে গেছে। এখন হচ্ছে 8 নম্বর, আম্মুর কোথায় ঘুরতে যেতে ভালো লাগে বাংলাদেশের ভিতরে? One, 2 3 4 5 6 7 8 9 10। এটার সামিউল সারে কেউ কোশ্চেনের উত্তর দিতে পারে নাই। এটার অ্যান্সারটা হবে পাহাড় অথবা বান্দরবান। বান্দরবানের পাহাড় থেকে আমার বান্দরবান অনেক বেশি ফেভারিট। আমার পাহাড় জাতীয় জায়গা আমার খুব ভালো লাগে। তো হচ্ছে বান্দরবান আমার হচ্ছে ফেভারিট জায়গা। কোশ্চেন করবো, আমি ছোটবেলায় কি করতে পছন্দ করতাম? তুমি ছোটবেলায় কি করতে পছন্দ করতে? না না, বলো, আমি বলো। খেলতে।
হয়নি, আরেকবার চান্স দেবো। বলো সারের বলো। আমি দিবা করবো। ওরা দুজনে কেউ পারলো না। এটা মূলত আমি ছোটবেলায় নাচতে খুব বেশি পছন্দ করতাম, ওরা কিন্তু জানে কিন্তু ভুলে গেছে, তো এটা তারা পারে নাই। এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে প্রিয় ফল কি? আম্মুর প্রিয় ফল কি? সামিল বলবো। আম। কারেক্ট। এবার হচ্ছে আম্মুর প্রিয় ফুল কি? বলো। গোলাপ। কারেক্ট। সামিউল এটাও পেয়ে গেল। সারের বলো, সারের তাড়াতাড়ি হাত তুলো না, আগে হাত তোলার পরে তো যা ইচ্ছা তাই বলাই হবে। আম্মুর প্রিয় ওয়েদার কি? বৃষ্টি। বৃষ্টি। সামিউল বলো, সারের বলো। বৃষ্টি। তোমার কাছে বৃষ্টি মনে হয়েছে? হয়নি। আম্মুর প্রিয় ওয়েদার হচ্ছে শীতকাল। আমার শীত সব থেকে বেশি পছন্দ, সেটা কনকনে শীত হোক বরফ হোক, আমার সব থেকে বেশি শীত পছন্দ। এবার 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে আমার জন্মস্থান কোথায়? বলো। আলমডাঙ্গা। আলমডাঙ্গা। কারেক্ট, কিন্তু তুমি পারবে না, তামিল পারতে। এবার 14 নম্বর প্রশ্ন, আম্মু সব থেকে পছন্দনীয় অপছন্দনীয় কাজ কি? বলো সারিয়া বলো। পছন্দনীয় কাজ অপছন্দনীয় অপছন্দনীয়? হ্যাঁ। রান্না। আমি রান্না করতে একদম পছন্দ করি না, লাইক আমার জন্য, বাট বাসায় ওদের সবার জন্য আমি টুকটাক রান্না করতে আমার বেশ ভালো লাগে, বাট আমার জন্য স্পেশালি আমার রান্না করতে ভালো লাগে না, এই কাজটা আমার একদমই পছন্দ না। আচ্ছা, এরপরে 15 নম্বর প্রশ্ন, আমার প্রিয় গেম কি? কোনটা, মোবাইল গেম নাকি পিসি গেম? পিসি এবং মোবাইল দুইটাই বল। পিসিতে হচ্ছে নিড ফর স্পিড এবং মোবাইলে ক্যান্ডি ক্রাশ। অ্যান্সার কারেক্ট। আমি ছোটবেলায় নিড ফর স্পিড খেলতে খুব বেশি পছন্দ করতাম। নিড ফর স্পিডের পরে ছিল হচ্ছে ভাইস সিটি। ভাইস সিটিটা আমার খুব ভালো লাগতো, এটা সবসময় খেলা করতাম। দেন যখন একটু বড় হয়েছি, ফোন হয়েছে, তখন আমি ক্যান্ডি ক্রাশ খেলতে খুব ভালোবাসতাম। ক্যান্ডি ক্রাশ সারা 8টা দিন, মানে আমি এত উপরে লেভেলে গেছিলাম, আমার এখন নিজে মনে নেই যে কত উপরে গেছি, বাট আমার খুব ভালো লাগতো। তো যাক, এইটা হচ্ছে সামিউল উইনার হয়েছে। আম্মুর সব থেকে প্রিয় বাচ্চা কে? সামিউল বলো। বলো। শান্তির? হয়নি, রং। আমি। বলো, তুমি বলো। আমি। হয়নি, আমি বলি। এটা আর কেউ আনসার দিতে পারবো না। আমার প্রিয় বাচ্চা সবাই, কারণ হাজার হলো আমি একটা মা, আমার কাছে আমার 3টা বাচ্চাই সমান, আমার কাছে কেউ কম বড় কেউ না, আমি সবাইকেই ভালোবাসি। দ্যাটস ওয়াই সব বাচ্চা আমার কাছে প্রিয়। তো এইটার অ্যান্সারটা কেউ দিতে পারে নাই, তারা আমাকে আসলে অতটা ভালো জানে না, এটা বুঝলাম। তো এরপর হচ্ছে, আম্মু কি রান্না করতে বেশি ভালোবাসে? নুডলস। সামিল বলো। কি রান্না করতে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি? তুমি ভালোবাসো সবচেয়ে বেশি রান্না করতে নুডলস। হয়নি। আমি সব থেকে বেশি রান্না করতে ভালোবাসি বিরিয়ানি, আমার ফেভারিট বিরিয়ানি, সেই জন্য আমি এটা বেশি পছন্দ করি। তো এইটার অ্যান্সার কেউ দিতে পারলো না, ঠিক আছে। আচ্ছা, এবার বলবো হচ্ছে 18 নম্বর প্রশ্নের উত্তর, মানে প্রশ্ন বলবো, উত্তর দিতে হবে। আম্মুর প্রিয় সফট ড্রিঙ্কস কি? সামিল বলো। আগে ছিল কোকা কোলা, কিন্তু এখন মোজো। এই ডায়েরি দেখছি। না সত্যি? না, একদম কারেক্ট। আগে আমার কোকা কোলা অনেক বেশি পছন্দ ছিল, বাট যখন থেকে আমরা বয়কট করছি কোকা কোলা, তখন থেকে আমি মোজো পছন্দ করি। আর মোজোর ফ্লেভারটা এখন আমার কাছে মনে হয় কোকা কোলার থেকেও অনেক বেশি মজা। আমার কাছে কোকা কোলার থেকে এখন মোজো বেশি ভালো লাগে। তো যাক, সামিউল অ্যান্সার কারেক্ট দিছে। এবার বলো, আম্মুর প্রিয় কার্টুন কি? তাড়াতাড়ি বলতে তিনটা। হয়। প্রথম ডোরিমন, তারপর 2 টম এন্ড জেরি এবং 3 শিনচান। হয়নি, 2টা হয়েছে, বাট অ্যান্সার আমি নিব, বাট 2টা হয়েছে।
তো সামিউল যেটা বলছে ডোরেমন, টম এন্ড জেরি আর হচ্ছে শিনচ্যান। বাট ছোটবেলা থেকে কি বলতে পারবো আরেকটা কি? अरे कार्लेट कार्ले डॉग না ওরা থার্ডটা বলতে পারছে না, বাট আমার ছোটবেলার আরেকটা প্রিয় কার্টুন হচ্ছে পাওয়ারপাফ গার্লস। হ্যাঁ আছে, বাট ওইরকম লাইক করতাম না যে সবসময় দেখবো। বাট আমার কাছে নিনজা হাতুড়ি খুব ভালো লাগতো। নিনজা হাতুড়ির গান বলো তো, গানটা গাইতে পারবো? पहाड़ों के ऊपर जंगल के बाद देखो कौन अपने शहर आया यार निंजा हथौड़ी उसका गान आया यार। আর সব থেকে বেশি ভালো লাগে ডোরেমন। টম এন্ড জেরি ছিল একদম ছোটবেলার পছন্দ, এখনো আমার টম এন্ড জেরি খুব ভালো লাগে এবং ডোরেমন এখনো ভালো লাগে। বাট হাতুড়ি এখন আর আসে না, দেয় না। তো ডোরেমনটা দেখা হয় এখন শান্তিদের সাথে, ডোরেমনটা বেশ ভালো লাগে। ডোরেমনের সবথেকে এই গানটা বেশি ভালো লাগে আমার কাছে। जिंदगी सवार तो एक नई बहार तो दुनिया ही बदल तो मैं तो प्यारा सा चमत्कार हूँ मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच मेरा सपना है कि सबके सपने सच में करूँ। তো যাক, এই গানটা না আমার কাছে এখনো অনেক ভালো লাগে। আমি এখনো দেখি আমার ডোরেমন লাইক আমি অনেক বেশি পছন্দ করি ডোরেমন আর হচ্ছে টম এন্ড জেরি। আর আগে দেখতাম নিনজা হাতুড়ি, এখন তো নিনজা হাতুড়ি দেয় না। শিনচ্যান অনেক পছন্দ, ওরা জানে কার্টুন আমার পছন্দ, এই জন্য কার্টুনের নামটা সামনে জানে। তো যাই হোক, 19টা প্রশ্নের উত্তর ভিতরে সামিউল কয়টা দিতে পারছি সেটা অবশ্যই স্ক্রিনে আমি দিয়ে দিব নাম্বার। তো যাই হোক, আজকের মতো কিউএনএ ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আর ये जो प्रश्न धरो तो হ্যাঁ, উইনারটা আমি কাউন্ট করে দেন উইনারটা এখন জানাই দিচ্ছি যে কে উইন হয়েছে। আর অবশ্যই তো সামিউল হয়েছে, এটা বোঝা যাচ্ছে সামিউল উইন হয়েছে। তো বলো তুমি কি চাও আমার কাছ থেকে? करते खाली बाबा का सब হ্যাঁ, কোনো গিফট যদি তুমি আজকে যে করছো, কোনো গিফট? তাই না, তোমরা যেটা খুশি সেটা দিতে নাও। তো যাই হোক, সামিউলের কথা হচ্ছে ও কিছু চায় না। আর নর্মালি আমি ওদেরকে সবসময় খুশি রাখার ট্রাই করি, ওরা যখন যেটা চায় সেটাই দেওয়ার ট্রাই করি। আর হ্যাঁ, আজকে মা দিবসে সকল মায়েদেরকে অনেক বেশি বেশি শুভকামনা দিব। আর ভিডিওটা মূলত হচ্ছে আপলোড হবে মেবি আরো অনেক লেটে, তারপরও আমি আজকে বলে দিচ্ছি। আর সব মায়েদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং তাদের জন্য অনেক বেশি ভালোবাসা। সব মায়েরা যেন ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। আল্লাহ তাদেরকে যেই মায়েরা এখন এই পৃথিবীতে নাই তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করুক। আমি এটাই চাই যে সব মায়েরাই যেন ভালো থাকে, কারণ একটা সন্তানের জন্য মায়ের অবদান কিন্তু অনেক বেশি থাকে। সেক্ষেত্রে মায়ের যেই পরিপূর্ণতা, যেই ভালোবাসাটা, সেটা না আসলে কেউ দিতে পারবে না। তো যাই হোক, সব মায়েদের জন্য আমার অনেক অনেক বেশি শ্রদ্ধা, সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি, আমার শাশুড়িকে অনেক বেশি ভালোবাসি, তাদেরকে আমি অনেক বেশি মিস করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি ভালো লাগে অবশ্যই বলো কি করতে হবে। লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার। যাদের যদি ভিডিও লাগে, যারা ভিডিও ভালো লাগে আমার পেজ থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইদানিং আমার পেজ থেকে আমার অনেকগুলো ফলোয়ার চলে যাচ্ছে, যার কারণে আমি আমার পেজটা রিচ কমে গেছে। আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন যারা এখনো ফলো করেন নাই। তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।